মিশন 2030 বিশ্বকাপ সকল জল্পনা ভেঙে আর্জেন্টিনার কোচ থাকতে নতুন চুক্তিপত্রে মাস্টার মাইন্ড স্ক্যালোনির স্বাক্ষর। 2026 ফিফা বিশ্বকাপের মহাকাব্যিক ফাইনাল শেষে যখন স্তব্ধ হয়ে গিয়েছিল বুয়েন্স আইরেসের আকাশ, যখন সংবাদ সম্মেলনে কান্না ভেজা কণ্ঠে লিওনেল স্ক্যালোনি বিদায়ের সুর বাজিয়ে রেখেছিলেন, ডিসেম্বর পর্যন্ত চুক্তি আছে, এরপর হয়তো সরে যেতে হবে, ঠিক তখনই বিশ্ব ফুটবলকে চমকে দিল এক অভাবনীয় ঘটনা। আলবিসেলেস্তেদের বিদায় বলে দেওয়ার জল্পনার মাঝে মিশন 2030 বিশ্বকাপের এক নতুন চুক্তিপত্রে স্বাক্ষর করলেন এই মাস্টার মাইন্ড কোচ। নিজ শহর পুজাতোতে হাজার হাজার সমর্থকদের ভালোবাসার মাঝে এক ক্ষুদে ভক্তের আবদারে 30 বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলে থাকার সেই প্রতীকী চুক্তিতে সই করেছেন স্ক্যালোনি। যে কোচের হাত ধরে আর্জেন্টিনার জিতেছে কোপা আমেরিকা, ফিনালিসিমা এবং ঐতিহাসিক কাতার বিশ্বকাপ, তিনি কি তবে সত্যি 30 বিশ্ব মঞ্চ পর্যন্ত থেকে যাচ্ছেন? এএফএ সভাপতি ক্লাউদিও তাপিয়াকেই বা কি কড়া বার্তা দিল সমর্থকরা? চলুন এই এক্সক্লুসিভ ভিডিওতে স্ক্যালোনির ভবিষ্যৎ, সমর্থকদের আকুলতা এবং 30 বিশ্বকাপে আর্জেন্টিনার কোচিং লাইনের মাস্টার প্ল্যান নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করে নেওয়া যায়। বন্ধুরা, বিশ্ব ফুটবলে কোচেদের বিদায় বা চুক্তি নবায়ন সাধারণত ঘটে চকচকে প্রেস কনফারেন্সে কিংবা কোটি ডলারের টেবিল টকে, কিন্তু লিওনেল স্ক্যালোনির ক্ষেত্রে বিষয়টি যেন সম্পূর্ণ ভিন্ন এবং অনন্য আবেগের ভরা। বর্তমানে নিজের জন্ম শহর সান্তাকে ফে প্রদেশের পুজাতোতে ছুটিতে থাকা স্ক্যালোনি বাড়ির সামনে প্রতিদিন ভিড় করেছেন হাজার হাজার ভক্ত। সে ভিড়ের মাঝেই ফ্রাঙ্কো ওটাভিয়ানি নামের এক ক্ষুদে অনুরাগী নিজের হাতে তৈরি একটি ছোট্ট কাগজে নিয়ে হাজির হয়। সেখানে স্পষ্ট অক্ষরে লেখা ছিল 2030 বিশ্বকাপের জন্য চুক্তি। শিশুটি সেই সরল আবদার ও অসীম ভালোবাসা দেখে হাসি মুখে বিনা দ্বিধায় সেই চুক্তির জায়গায় নিজের সিগনেচার বা অটোগ্রাফ করে দেন স্ক্যালোনি। আর এই একটি স্বাক্ষর মুহূর্তের নতুন আশার আলো জ্বালিয়েছে বিশ্ব জুড়ে, ছড়িয়ে থাকা লাখ লাখ আর্জেন্টিনার সমর্থকদের মনে। গল্পটি কিন্তু শুধুই অটোগ্রাফে শেষ হয়নি। ওই ক্ষুদে ভক্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তা দিয়ে সরাসরি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন প্রধান ক্লাউদিও তাপিয়াকে উদ্দেশ্য করে বলে, স্ক্যালোনি সই করেছেন, এবার আপনার পালা। অর্থাৎ সমর্থকরা এএফএ সভাপতিকে স্পষ্ট বার্তা দিয়েছে যে স্ক্যালোনিকে ধরে রাখার সব দায়িত্ব এখন বোর্ডের। কারণ 2026 বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে 1-0 ব্যবধানে হারের পর স্ক্যালোনি নিজেই ইঙ্গিত দিয়েছিলেন, আমার চুক্তির ডিসেম্বর পর্যন্ত, এরপর দল পুনর্গঠন ও পরিবর্তনের জন্য হয়তো আমার সরে দাঁড়ানোই ভালো। এরপর থেকে স্ক্যালোনি থাকা না থাকা নিয়ে চরম ধোঁয়াশা তৈরি হয়েছিল। এখন প্রশ্ন উঠছে, স্ক্যালোনি যদি এই প্রতীকী চুক্তিকে বাস্তব রূপ দিয়ে 2030 বিশ্বকাপ পর্যন্ত থেকে যান, তবে আর্জেন্টিনার লাভ ঠিক কতটা? প্রথমত ট্রানজিশন ফেজ নিয়ন্ত্রণ, মেসি ও ওতামেন্দি পরবর্তী যুগে আর্জেন্টিনার দলকে ধরে রাখার জন্য স্ক্যালোনির মতো সর্বজন গ্রাহ্য অভিভাবক দ্বিতীয় কেউ নয়। দ্বিতীয়ত তরুণ প্রজন্মের আস্থা। এনজো ফার্নান্দেজ, আলভারেজ, ম্যাকঅ্যালিস্টার থেকে শুরু করে তরুণ নিকো পাস কিংবা ভ্যালেন্টিন বার্কোদের স্ক্যালোনির ট্র্যাজেডি সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার অভিজ্ঞতা রয়েছে। হুট করে নতুন কোনো কোচ আসলে আর্জেন্টিনার এই দীর্ঘমেয়াদী সাফল্য বাধাগ্রস্ত হতে পারে। আর তাই এএফএ প্রধান তাপিয়াও চাইছেন যে কোনো মূল্যে স্ক্যালোনিকে 2030 বিশ্বকাপ পর্যন্ত চুক্তিবদ্ধ রাখবে। পূজা তো সেই ছোট্ট শিশুর কাগজের সিগনেচার হয়তো আইনি কোনো চুক্তিপত্র নয়, কিন্তু এটি একটি কোটি সমর্থকদের হৃদয়ের চুক্তিপত্র। স্ক্যালোনি কি ডিসেম্বর পর সত্যি লাল সবুজ বা নীল সাদার ডাগ আউটে ছাড়বেন, নাকি ভক্তদের ভালোবাসার সাড়া দিয়ে 30 বিশ্বকাপের মিশন হাতে নেবেন, তা সময়ের সাথে পরিষ্কার হয়ে যাবে। স্ক্যালোনির 2030 বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্বে থাকা উচিত কিনা আপনার মতামত কি কমেন্টে জানান লিখে। ফুটবলের এমন সব ইনসাইট, অ্যানালাইসিস ও খবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।